আমরা এখন আছি রমনা ঠিক একটু সামনে। তো আজকে আমরা যাব রমনা পার্ক, যেহেতু আজকে 14ই ফেব্রুয়ারি। তো রমনা পার্কের যে দৃশ্য আজকে আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন। যারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকে আমি পরিচয় করে দেব আমার সাথে কে। মোরসালিন, তো আমার ভাতিজা, আর সে তার বন্ধু। নাম কি তোমার? কাউসার। ওর নাম কাউসার। একটা সুখবর হচ্ছে, সে কিন্তু জাহাঙ্গীরনগরেতে চান্স পাইছে এবছর। তো অবশ্যই তার গল্প শুনবো আমরা, সাথে থাকবেন আমাদের। আমরা এখন রমনা পার্ক ঢুকবো। এটা হচ্ছে রমনা পার্কের গেট, মেইন গেট। গেটের সামনে অসংখ্য রিক্সা, বুঝতে পারছেন আসলে। আমরা এখন এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব, আর ভিতরের ঠিক গেটের বাইরে দেখবেন রিক্সার অভাব নাই। তো দেখতে পাচ্ছেন মোরসালিন আসতেছে। এই যে মেইন গেট, গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। তারপর ভিতরের পরিবেশ দেখাবো, আসলে 14ই ফেব্রুয়ারি রমনা পার্কের কি পরিস্থিতি। আমরা এখন রমনার ভিতরে ঢুকছি, আর এখন ভিতরে আসলে দেখাবো যে ভিতরের পজিশন কীরকম, কেমন লোকজন আসছে এই 14ই ফেব্রুয়ারিতে, কেমন হ্যাঁ ছেলে মেয়ে, তারা সম্পূর্ণ দেখতে পারবেন, অবশ্যই সাথে থাকবেন। আমরা এখন আছি রমনা পার্কের ভিতরে। এটা হচ্ছে মাঠ। এই মাঠের মধ্যে আপনারা দেখবেন অসংখ্য লোক, কিন্তু সবাই কিন্তু আমাদের মতো একাই আসে নাই, দুইজন করে আসে। তো দুইজনকার দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখাবো, অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। যদি দেখেন তাহলে তো বুঝতেই পারবেন যে আসলে রমনা পার্ক একাই আসা কত কষ্টকর, আর আমরা কত কষ্ট করতেছি সেটা আপনাদেরকে বুঝাতে পারবো না, বুঝতে পারছেন।